পুরাতন মালদার চালিশা পাড়ার যুবক সেকেন্দার আলীর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করে বিচার বিভাগীয় তদন্তের দাবি তুললেন জেলা কংগ্রেস নেত্রী মৌসুম নূর ও জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ ঈশা খান চৌধুরী। অভিযোগ, রবিবার মালদা থানার পুলিশ রেল ট্রেনিং স্কুল সংলগ্ন এলাকা থেকে সেকেন্দারকে আটক করে এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি, পুলিশি নির্যাতনের জেরেই এই মৃত্যু। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, পুলিশের উপর আস্থা নেই, তাই নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তই একমাত্র পথ। এটা দেখতে হবে, ওর কেউ নাই, বুঝতে পারলেন? খালি শুধু মারাচ্ছে, এটাই জন্য সবথেকে কিন্তু আমরা চাই থানার ঘটনা আমরা গতকাল জানতে পারলাম যে এখানকার আমাদের একজন ভাই সুমন সেকেন্দার আলী, ওনার ভালো নাম ছিল, ওনাকে পুলিশ কাস্টাডিতে মেরে ফেলা হয়েছে। এখানকার মানুষরা অভিযোগ করছে, আমরা যেটা বুঝতে পারছি বা শুনতে পাচ্ছি যে পুলিশ কাস্টাডিতে ওনার মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হলো, কারা ইনভলভ, এই পুরো ব্যাপারটা আমরা চাই জুডিশিয়াল ইনকোয়ারি হোক, কারণ পুলিশের উপরে আমাদের ভরসা নেই। যা বোঝা যাচ্ছে যে পুলিশের লোকই করেছে, তো কারা করেছে, কারা ইনভলভ আমরা জানতে চাই এবং আমরা শাস্তি চাই। মেন কথা হচ্ছে যে যারা ইনভলভ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, শাস্তি চাই আমরা। এটা পরিবারেরও দাবি। আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললাম, পরিবারের মানুষ তারা সবাই শকড। গতকাল এই ঘটনা ঘটেছে, তারা বুঝতে পারছে না কি করতে হবে। এখন তারা এফআইআর রেডি করছে। এফআইআর রেডি হলে আমরা থানায় যাব, আমরা নিজে যাব থানায় এবং আমাদের বক্তব্য আমরা শাস্তি চাই। এবং আমার মনে হয় জুডিশিয়াল ইনকোয়ারি হোক, এজেন্সিকে দেও যাতে ইনকোয়ারি করা হোক, নিউট্রালভাবে যাতে ইনকোয়ারি হোক আমরা জানতে চাই, এবং যারা ইনভলভ তাদের বিরুদ্ধে কিন্তু আমরা শাস্তি চাই। পুলিশের উপরে অবশ্যই ভরসা নেই, কারণ আমরা একটা জিনিস বুঝতে পারছি, এখানে পুলিশই ইনভলভ এবং পুলিশ এই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেবার চেষ্টা করবে। এই জন্য আমরা চাইছি জুডিশিয়াল ইনকোয়ারি হোক, এজেন্সি থেকেও ইনকোয়ারি হোক, তারা রিপোর্ট দেখ এবং যারা ইনভলভ তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশন, এটা আমাদের বক্তব্য। একটা যুবক ছেলে সিকান্দার আলী, বয়স হয়তো 40-এর কম, 37, উনি মারা গেছেন আনইউজুয়াল সার্কামস্ট্যান্সেসে। ওনার পরিবার, ওনার মা, ওনার বোনরা এবং এলাকার মানুষ এখানে ওনার মত যে হয়েছে বড় বড় প্রশ্ন করছে যে কিভাবে উনি মারা যায়। ওদের বক্তব্য হচ্ছে যে যেখানে পুলিশ পেয়েছে ওকে থানা নিয়ে যাওয়ার হয়েছে, তাদের কথা হচ্ছে যে তারপরে ওকে মারধর করা হয়েছে। তো ওদের প্রশ্ন হচ্ছে যদি কেউ মারধর করে ওর সঙ্গে, এটা তো ঠিক না। তো ওরা তার জন্য তদন্ত চায়, একটা
জুডিশিয়াল ইনকোয়ারি চাইছে। অলরেডি একটা পোস্টমর্টম হয়েছে ইন প্রেজেন্স অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা 1 নম্বর দাবি, সেটা পূরণ হয়েছে মানুষের। 2 নম্বর দাবি যে গোটা কেসটা এখানে যে ইনকোয়ারি হচ্ছে এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করবেন, এবং যে এসআই আছে দিলীপ হালদার এবং যারা ভিলেজ পুলিশ আছে এখানে, তার যাতে ওদের উপরে একটা তদন্ত হয়, ওদের রোল কি ছিল, এই ঘটনা কি করে হলো, কি করে মরলো, এটা কি একটা আনন্যাচারাল ডেথ, মানে কেউ মারপিট ওর সঙ্গে করেছি কিনা এখানকার মা বোনরা। আর আমরা খুব দুঃখিত যে একটা যুবক ছেলে এরকম মারা গেছেন, তার জন্য আমরা দুঃখিত প্রকাশ করতে এসেছি মালদা জেলা কংগ্রেস থেকে। আমি মৌসম নূর, আমাদের ভূপেন্দ্রনাথ হালদার, আমাদের প্রাক্তন বিধায়ক সাহেব, আমরা দুঃখিত প্রকাশ করতে এসেছি। আর আমরা দাবি রাখবো এলাকার মানুষের কাছ থেকে এবং ওনার পরিবার কাছ থেকে যে এখানে পুরো একটা জুডিশিয়াল ইনকোয়ারি হওয়ার উচিত, এটা আমাদের দাবি।